ইদার শেখ পরিবার হাসিনা থাকবে, না হয় বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে, কোটা থাকতে পারবে না, কোনোভাবে সম্ভব না। বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে, কোঠার ভিত্তিতে নয়। এই কোঠার পক্ষে আওয়ামী লীগ কেন? এটা হলো তার পেটুয়া বাণী পাহারা পাড়ার জন্য। হাসিনার সরকারকে নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ পদত্যাগের সময় জানালো জাতিসংঘ। সমাজ দর্শক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা দেখলে রীতিমতো অবাক হবেন। কোটা সংস্থার আন্দোলন এবার কিন্তু রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হচ্ছে, কেননা ছাত্ররা এখন এক দফা দাবি দিচ্ছে। তাদের আগে দাবি ছিল যে তারা কোটা বাতিল চায়, কিন্তু বর্তমানে কুমিল্লায় যে শিক্ষার্থীদের উপরে পুলিশের লাঠিচার্জ হয়েছে, হামলা হয়েছে, সেটার প্রতিবাদে আবার শনিবার থেকে আন্দোলন করছে। মূলত এই আন্দোলনটা কিন্তু সহিংসতার দিকে এবং রাজনৈতিক দিকে মন নিচ্ছে। বিএনপিও যুক্ত হচ্ছে এবং কি চরমোনার তার সাথে যুক্ত হয়েছে, জামাত শিবিরও তো তাদের সাথে যুক্ত রয়েছে। এবার ভয়ঙ্কর পরিস্থিতির যাদের দিকে যাচ্ছে সেই কোটা সংস্থার আন্দোলন। আসল কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি, তাহলে রীতিমতো আপনি অবাক হবেন এবং বুঝে যাবেন সম্পূর্ণ বিষয়টা। তো দেখি পরিবার হাসিনা থাকবে, না হয় বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে, কোটা থাকতে পারবে না, কোনোভাবে সম্ভব না। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে, তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে, কুমিল্লাতে, চট্টগ্রামে, ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজোয়া টান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে। এটা পাঞ্জাবের আমল না, পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না, এটা 190 বছরের জমিদারি শাসন না। যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে, ব্রিটিশ বেনিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে, আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি, বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে, যেই রক্ত দিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশ আমরা ফেরত আনবো। কোটা থাকবে না, ইদার শেখ পরিবার হাসিনা থাকবে, না হয় বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে, কোটা থাকতে পারবে না, কোনোভাবে সম্ভব না। গতকালকে দেখলাম শিশু সন্তানকে হত্যা করেছে খাবারের জন্য অভাবের দায়ে। তখন আমার দেশের অবৈধ দখলদাররা, রাঘব পাল, খসিমে বেগম, মীর জাফররা 196 জনকে বিমানে করে 2 দিনের শ্রাদ্ধ করতে যায়। সেই বেইজিং থেকে ভিক্ষার ঝুলি নিয়ে বাংলাদেশে লাথি মেরে ফেলে দিয়ে আসছে। সফর সংক্ষিপ্ত করে ফিরে আসতে হয়েছে। আপনি বারবার বাংলাদেশের মানুষকে বোকা বানাবেন, বেইজিং এর টাকা দিয়ে রাস্তা বানাবেন, সেতু বানাবেন, রেল করিডোর দেবেন, আর সেইটার বেনিফিশিয়ারি হবে দিল্লি। এই লুটপাটের রাজনীতি বাংলাদেশের মানুষ যেমন বোঝে, দুনিয়ার মানুষরাও বোঝে, বেইজিংও বোঝে। যদি মনে করে থাকেন দিল্লির গোলামি করে, দালালি করে, বাংলাদেশকে দফায় দফায় বিক্রি করে, ঋণগ্রস্ত করে এই দেশের জনগণকে প্রজা আকারে কুকুর বিড়ালের মতো ট্রিট করবেন, সব খেলার শেষ আছে। ফেরাউনকেও ডুবে মরতে হয়েছে, নমরুনকেও মশা মাইরা ফেলছে, মতিয়রকে ছাগল কোরবানি দিয়ে দিছে। আপনাদের কোরবানির দিন আসতেছে, শুধু অপেক্ষা করেন। প্রিয় দেশবাসী, আমরা বারবার বলেছি, স্বাধীনতার ঘোষণাপত্রে এই রাষ্ট্র বানানোর অঙ্গীকার পরিষ্কার করে বলে দেওয়া ছিল। সেখানে বলা ছিল যে আমরা একটা গণপ্রজাতন্ত্র বানাবো। এর মানে হচ্ছে বাংলাদেশের তখনকার 7.5 কোটি গরিব মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, শ্রমজীবী মানুষরা মিলে একটা নিজেদের বাংলাদেশ বানাবে, যেই বাংলাদেশটাতে কোনো বৈষম্য থাকবে না, রাজা প্রজার বিভেদ থাকবে না, ব্রাহ্মণ আর নমশূদ্রের বিভেদ থাকবে না, জমিদারি প্রথা থাকবে না, রবার্ট ক্লাইভরা এসে আমাদের টাকা পয়সা সোনা দানা লুট করে নিয়ে যাবে না। কিন্তু আমরা 53 বছর পরে এসে দেখতে পাচ্ছি এই বাংলাদেশটা আজকে আওয়ামী দখলদারদের হাতে, রবার্ট ক্লাইভ আর মির্জাফরদের হাতে লুট হয়ে গেছে। আমার সম্পদ আজকে আওয়ামী ব্যবসায়ী যারা আছে, এসালম, জগৎ শেখ, উমিতা হাদার, সামিট গ্রুপের রায়দুল্লভদের মতো, দরবেশ বাবাদের মতো শুধু দেশ থেকে লুট হয়ে যাচ্ছে না, বাংলাদেশের ব্যাংকগুলো থেকে লুট হয়ে যাচ্ছে। বাংলাদেশের ব্যাংকগুলোতে আজকে টাকা নাই, কাগজ ছাপিয়ে দিচ্ছে, 5 লক্ষ টাকার ক্যাশ পর্যন্ত। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঁঠাল রানী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কফিনে শেষ পেরেক পোতার কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টপিক অ্যাডমিন টুইটে জানিয়েছেন, এই মাসের শেষে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে। পিনাকি বলেন, এখন প্রশ্ন করতে পারেন, বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায়? হ্যাঁ যায়, যদি সে দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপর তার
তার নিজের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট। বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশে আইন হিসেবে গ্রহণ করেছে 2010 সালের 23 মার্চ। এই আইন পাশ করে জামায়াত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা, কিন্তু পরে তা আর সম্ভব হয়নি, কারণ রোম স্ট্যাটিউট ঘোষণাপত্র লেখা হয়েছিল 2022 সালে, তাই তার আগে অপরাধের বিচারে আদালতে হয় না। পিনাকি ভট্টাচার্য বলেন, এখন এই আদালতে হাসিনা ও তার সহযোগীদের বিচার করা হবে। এই আদালতে যে অপরাধের বিচার করা হয় তা হলো যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গুম খুনের অপরাধ, গণহত্যার অপরাধ। হাসিনা যুদ্ধাপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে। পিনাকি বলেন, এখন পর্যন্ত এই আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লুবান কার্ডাইলো। তিনি কঙ্গোর মিলিটারি লিডার ছিলেন। বাচ্চা ও শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করার অপরাধে 2012 সালে 14 বছরের জেল হয়। তারপরে ব্যক্তি কর্গোর জার্মেই কাতাঙ্গা, তিনিও একই অপরাধে 2014 সালে তার শাস্তি হয়েছিল। তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকি আল মাহদি, তিনি তার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল। এই অপরাধে 2016 সালে তার সাজা হয়েছিল 9 বছর। হাসিনাও আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করেছে। সুন্দরবনে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে এখন বলতে পারেন হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে মামলা আগাবে। পিনাকি বলেন, হ্যাঁ, মামলা আগাবে। হাসিনা ক্ষমতায় থেকে গেলে কোমরে দড়ি বেঁধে আদালতে ডেকে আনা হবে। আর এই আদালতের শাস্তি হলে ঘোষণাপত্রে যে 110টি দেশ সাইন করেছে, এই সমস্ত দেশে হাসিনা এবং তার সহযোগীরা গেলে আটক করা হবে। এই মামলায় শুধু হাসিনা, তার সাথে আরো 20 জনের তালিকা আছে। এর মধ্যে ডিবি হারুন সহ 11 জন আছে। পিনাকি ভট্টাচার্য বলেন, এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে, সম্পদ বাজেয়াপ্ত হয়। তেমনি হাসিনা এবং তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে, সেই টাকা তারা ভোগ করতে পারবে না। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো টাকা পয়সা নিয়ে কোথায় পালাবে সে, কোথায় নিরাপদে থাকবে। ইতোমধ্যে আপনারা সকলেই শুনেছেন, আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে। এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের 1 নম্বর উৎস। মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময়কর নয়, বরং সন্দেহজনক। সেই কারণে বাংলাদেশে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ধারণা করছে, বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকার রেমিটেন্স। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা অবগত আছেন কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলনকে কেন্দ্র করে এবার উত্তপ্ত বিরাজ করছে পুরা রাজনীতির মাঠ। রাজনীতির সকল অংশই এবার যুক্ত হয়ে যাচ্ছে ছাত্রদের এই আন্দোলনে। আর রীতিমতো ছাত্রদের আন্দোলন জামাত শিবির এমনকি চরমনায় এমনকি বর্তমান বিএনপি সকলে যুক্ত হচ্ছে এবং ছাত্রদের সাথে আন্দোলনে যুক্ত হয়ে তারা দাবি দাওয়া আদায় করার জন্য চেষ্টা চালানোর পরিকল্পনা করছে। তাদের উপর সমানে দর্শক মণ্ডলী, সম্পূর্ণ বিষয়টি বুঝলেন। অবশ্যই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আমরা চাই সম্পূর্ণ বিষয়টি সমাধান এবং কি সম্পূর্ণ বিষয়টি যেন ক্লিয়ার হয়ে যায়, কেননা বর্তমান সময়ে আলোচিত সেই কোটা সংস্কার আন্দোলন যেভাবে রূপান্তরিত হয়েছে, যেভাবে বিস্তার লাভ করেছে, আর রীতিমতো সকলকে অবাক করে দিয়েছে। কেননা ইতিপূর্বে এরকম আন্দোলন ছাত্ররা করেনি। ছাত্ররা যখন একটা বিষয় নিয়ে মাঠে নামে, তখন তাদের দাবি দেওয়া সম্পূর্ণ না হওয়ার পর্যন্ত তাদেরকে কেউ ফেরাতে পারে না। ছাত্রদেরকে ফেরানোর বিষয়টি অবশ্যই আমরা মনে করি তাদের দাবি মেনে নেওয়া উচিত। আপনারা কি মনে করেন এই বিষয়টি নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। এবং পরবর্তী যদি কোনো আপডেট পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।